কেমন আছে সবাই? সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও বেশ ভালো আছি। এখন বেশ অনেকটাই সকাল, আর এখান থেকে ন্যাচারালি তোমরা আমাকে ব্লগ স্টার্ট করতে দেখো না। আসলে আমি সকাল সকাল আজকে ঘুম ভেঙে গেছে। এখন কি হচ্ছে বলো তো, রাত্রিবেলায় খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে, 10টাও বাজতে পারছে না তখন ঘুম পেয়ে যাচ্ছে, আর সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে যাচ্ছি। তো উঠে যাচ্ছি বলেই সারাদিন ঘুমাচ্ছি না বলেই তাড়াতাড়ি ঘুমটা আসছে। তো যাই হোক, সকাল সকাল উঠে নিচে গেছিলাম, নিচে গিয়ে ফ্রেশ হলাম। তো হয়ে গেছে আমার টুকটাক যে সকালবেলার যেটুকুনি যা থাকে সেগুলো সব। এখন অনেকটা টাইম আছে স্কুলে যাওয়ার আগে, তো এত তাড়াতাড়ি রেডি হয়েও বা কী করবো, যার কারণে কিছু মানে আর সেরকম করিনি। একেবারে ওপর থেকে রেডি ফেডি হয়ে নিচে নেমে বাকিটুকু গুছিয়ে গেছি, বেরিয়ে যাব। এখনও কেউ ওঠেনি, না ওপরে মাও নেই, না নিচে সোনা মা, কেউ ওঠেনি। বাবাটা সবাই ঘুমাচ্ছে, পুচকুটাও ঘুমাচ্ছে। আমি ওকে একটু শুই, জানি না ঘুম হয়তো এখন আর আসবে না, কিন্তু একটু রেস্ট হবে। ঠান্ডাটা একেবারে চলে যাবো করেও যেতে আর পারছে না। আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, হয়তো এতটা সকাল বলে লাগছে কি জানি কেন, কিন্তু আজকে নিচে গেলাম খুবই মানে গায়ে অনুভব হচ্ছে, যেটা এই কটা দিনের মধ্যে 2টো দিন অতটা লাগছিল না। আর ওই ধারটা দেখো একটু, ওই দিকটা একটু কুয়াশাও হয়ে রয়েছে। এবার ঠান্ডাটাও যেমন বেশি পড়েছে, এবার গরমটাও খুব পড়বে, কারণ এখনই একটু বেলার দিকে যখন আমি স্কুল থেকে আসি মেয়েকে নিয়ে, কি বিভৎস যে গরম লাগে। তাহলে ভাবো, এখন তো সবে ফেব্রুয়ারি চলছে, এরপর মার্চ, এপ্রিল, মে বাকি, তো সেই সময় না জানি কি লেভেলের গরম দেবে। মানে এর আগের বছরটা যেরকম চলেছে, যেরকম বৃষ্টি সেরকম গরম, সেই রকম ঠান্ডা, এবছরটাও মনে হয় সেই রকম ফাটিয়ে দেবে গরম। হাওয়াও আছে, বাড়িতে থাকলে ঠান্ডা ঠান্ডা লাগছিল, আবার বাইরে বেরিয়েছি, রোদটা যেহেতু রয়েছে না, রোদে দাঁড়াতে বেশ আজকে ভালো লাগছে। অসুবিধা নেই, ও ঝেড়ে নিক না। তো বাইরে বেরিয়েছি, আমি ঘরেও বলছিলাম আজকে যেন আমার নতুন করে মনে হচ্ছে না একটু ঠান্ডাটা পড়ছে, বলছে যাওয়ার আগে, তো ওই জন্য যাওয়ার আগে একটু ভালো করে ঠান্ডাটা উপভোগ করি তারপরে যাবে। তবে ঘরের মধ্যেই যা লাগছে, বাইরে বেরিয়ে একদমই লাগছে না। ছুটি হলো, বাবা গেছে ভেতরে নিতে। আজকেও মোটামুটি আমি একাই ছিলাম, একজনই এসেছিল, তবে ছুটির সময় এলো, ওর বাচ্চা আগে চলে এসছে, ওর বাবা দিয়ে গেছিলো, তো থাকতে আমাকে আজকেও একাই হয়েছে। যাই হোক, আজকে বাড়িতে গিয়ে আছে বেশ কিছু কাজ, যেগুলো কমপ্লিট তাড়াতাড়ি করে করতে হবে, কারণ আজকে একটা জায়গায় আমি যাব। কিছু বড়মশাইয়ের জন্য স্পেশাল প্ল্যান করছি, দেখা যাক সেই স্পেশাল প্ল্যানটা কতদূর কি করে উঠতে পারি, কতটা সুন্দর করে সাজাতে পারি। তো সবসময় তো আমি সারপ্রাইজ পাই এখন টুকটাক, আগে একদমই সারপ্রাইজ দিতে পারতো না, বাট এখন স্টিল দিতে পারে, টুকটাক সারপ্রাইজ প্ল্যান করে, যেটা সাকসেসফুলও হয়ে যায়। তো আমি এবার একটু স্পেশাল কিছু প্ল্যান করেছি, দেখা যাক কতদূর কি করে উঠতে পারি। তবে ইচ্ছে আছে বাড়িতে গিয়ে চট জলদি আর কি সমস্ত কিছু ঝটপট করে করবো, দেন যাব। চলো, সোনাই সবার আগে বেরোয় আর সবার লাস্টে বাইরে আসে, মানে ও স্কুল রুম থেকে তাড়াতাড়ি বেরোয়, কিন্তু ওখানে গিয়ে এতটা টাইম কাটিয়ে ফেলে, মনটা একটু খারাপ। স্লিপ চড়তে পারছে না 2 দিন ধরে। ভয় পাবে না তো, সাপ কিন্তু এগুলো তুমি নেবে, তোমার ভয় লাগছে না? এছাড়া কালকেও চড়তে পারিনি, আজকেও চড়তে পারিনি, কারণ এখন থেকে বিগত কটা দিন, যতদিন বোর্ড এক্সাম চলবে ততদিন ও চড়তে পারবে না, আর ওখানে সব দাদা দিদিরা ভিড় করে রয়েছে, আর মনটা একটু খারাপ হয়। তারপর এটা সেটা করে তারপরে ভোলে ব্যাপারটা। এই তুমি কিভাবে এলে? হ্যাঁ, নুনের বস্তা তুমি, নুনের বন্যা কি নিয়েছে দেখো। মাম্মাও এখনো ভয় পায় এগুলো, তুমি এগুলো নিচ্ছ? তুমি বড় হয়ে গেছো, তাহলে একটা শর্ত আছে, সবকটা বলতে হবে এর মধ্যে কি কি আছে। এটা মাকড়সা না, এটা বিছে, এটা স্নেক, সাপ, এই যে সাপ, এটা বাদুর, এটা টিকটিকি,
একটু কিছুতে ভয় পাস না, তোর বয়সে আমি এগুলোতে ভয় পেতাম মাম্মা। কাঁকড়া বিছে, কাঁকড়া বিছের কোথায় বিষ থাকে জানো? এই যে এই লেজে, এইটা ফুটিয়ে দেয় আর লাল হয়ে যায়। এগুলো কি? ও, এগুলোর নিচে আটকে দেয়ালে সাঁটানোর জন্য। ঠিকই বলেছে, ওই লোকটাও জানে না, যিনি বিক্রি করছেন তিনি বুঝতে পারেননি যে এগুলো সাঁটানো যায়, কিন্তু ও বলছে যে এগুলো সব সাঁটানো যায়। হ্যাঁ মা, ওইভাবে সাটিয়ে দিতে হয়। বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আলমারিতে সাঁটাতে হবে। কি এটা? ওই কাগজটা? উঠতে ভয়ও পায়, কিন্তু একটু যেতে হবে। আর দোলনাটা না এমন অবস্থায় ভেঙে রয়েছে, দেখতে পাচ্ছ? ওখানে বসাও যায় না, যদি ওরা ছোট ঠিক আছে বসা যায় একটু আধটু এক কোণ দিয়ে, কিন্তু আবার গড়িয়ে না এই সাইডটা ঢাল বলে মাঝখানে চলে আসে। ব্যাস ওইটুকুনি একবার চড়ে নিচে স্লিপ, একবার দোলনা, ব্যাস এবার চলে আসবে। কিন্তু এইটুকুনি করতে হবে, নাহলে মনটা ভালো লাগে না। আমি বলেছিলাম যে আজকে আমি বেরোবো আর কিছু স্পেশাল প্ল্যান করেছি, তো তারাও তো ক্যামেরাটা একটু হেজি লাগছে, এবার ঠিক আছে। তো এসছি আমি সুমনের জন্য একটা কিছু কিনতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তো সেটার জন্য আমি সেই মোটামুটি 5:30 নাগাদ থেকে ঘুরে যাচ্ছি। ফার্স্ট সিটি স্টাইল গেলাম, ওখানে গিয়ে মেয়ের জন্য দেখছিলাম, একটা খুব পছন্দ হয়ে গেছিলো, কিন্তু সেই জিনিসটা মানে বিল করতে চলে এসেছি, তখন দেখছি একটু একটা জায়গা থেকে স্টিচ খোলা রয়েছে, ওই জন্য নিতে পারলাম না। বাকি তেমন কিছু চোখে লাগছিল না, তারপরে চলে আসলাম, পুরো টাইমটা ওয়েস্ট হয়ে গেল, নিতেও পারলাম না, আমাকে বেকার বেকার ঘুরতে হলো। তারপর ওখান থেকে ফ্যাশন আপ, বাজার কলকাতা, এমবাজার সব কটা আমার দেখা হয়ে গেছে, কোথাও সেরকম আমি চোখে লাগার মতন কিছু পেলাম না। দেন চলে এসেছি আমি জুডিওতে, তো এখন জুডিওতেই আছি। আর এই জাস্ট সুমনও ফোন করলো যে কোথায় আছো, আমি বললাম জুডিওতে ঢুকেছি। বলছে আমি কি চলে আসবো, মানে ওখানে থাকতে পারছে না, বলছে যে কিছু তো একটা প্ল্যান করছো। আমি বলছি আমি আমার পছন্দের নিই, তো ওর অনেক রকমের ব্যাপার রয়েছে, যেমন সাদা ও পছন্দ করে খুব, কিন্তু সেটাও পরে না। কেন পরে না? কিছু পরে গেলে জামাটা নষ্ট হয়ে যাবে, এই সমস্ত ভেবেচিন্তে অনেক কিছু পরে না। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আসো চলে। মেন তোমাকে স্পেশাল ফিল করানোটা, এমন না যে শুধু সারপ্রাইজ দিলেই স্পেশাল ফিল করে মানুষ। ও তো জানেই আমি বেরিয়েছি মানে একা বেরিয়েছি, কিছু একটা ওর জন্যই কিনবো। তো আমি বললাম ঠিক আছে চলে আসো, এখান থেকে যদি ওর পছন্দ হলো নিলাম, না হলে এখান থেকে ডিরেক্ট সাউথ সিটি মল চলে যাবো, তো ওখান থেকে একেবারে কিনে নেবো। তো দেখা যাক, একটু পেট পুজোও হয়ে যাবে, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয়ে যাবে। তো আসুক, আমি জাস্ট এখানেই ওয়েট করছি। ও বললো গড়িয়াহাটের মুখটাতে দাঁড়াও, বেকার বেকার বেরিয়ে আবার দাঁড়িয়ে কী করবো, এখানেই দাঁড়াই, ও আসুক, এখান থেকে দেখে নিক, দেন যদি না পছন্দ হয় ডিরেক্ট চলে যাবো। সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, মানে এতক্ষণ বসে থাকতে হলো। এসছেন, চলো, এতক্ষণ আমি এখানে বসেই আছি একা একা, কখন আসবে কখন আসবে, মানে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই ভেপা জায়গা খেয়ে বসে গেছি। চলো, জিজ্ঞাসা করে নাও না একবার ফুল স্লিভের আছে কি না। এইগুলো মনে হয় ফুল স্লিভের না, এটা কোয়ার্ড সেট না, জিজ্ঞেস করো কাউকে একটা। হ্যাঁ হ্যাঁ, ওটার সাথেই ওটা, আর এটার সাথেও নিশ্চয়ই প্যান্ট আছে।
আমায় দাও। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। অগ্রিম অগ্রিম। আজকে কিস ডে। এত রিলস পুরো সপ্তাহটা জুড়ে আমার কাছে 7 তারিখ থেকে এসছে। আজকে আমি ফোনই খোলার সুযোগ পাইনি। সব কিছুতেই যে ডে সেই ডে অনুযায়ী রিলস এসছে। আমি আজকে গিয়ে বাড়িতে ফাঁকা হয়ে দেখবো যে আজকে কি রিলস আমায় শো করে। তো আমাদের আগের দিনই ভ্যালেন্টাইন্স ডে গিফট দেওয়া হয়ে গেল, যাতে কাল যদি কোথাও বেরোই দেন এটা পড়ে যেতে পারে। চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ছোট্ট করে তো তোমাদেরকে শেয়ার করেই দিয়েছি যে কি জিনিস নিয়েছি, কারণ মডেলের গায়ে পড়াই ছিল। আমাকে আমি দেওয়ার পর বলছি পাগল একটা। চলো আমরা এসে একটু খোসলাতে ওয়াশিং মেশিনের বিলের ওয়ারেন্টিটা করানোর জন্য এসেছি। তো চলো 5 মিনিটেরই কাজ আছে। এক কাজে দু কাজ হয়ে গেল। না এখানে আসা হয় না, না এই সাইডটা, ওই জন্য এসছি যখন একবারে করিয়ে নিয়ে কমপ্লিট করে রাখাটাই ভালো। চলো হয়ে গেল তো ভালোই। কোনটা কত 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 কোথায় বসাবে কাকাই? তবে আমার বড় টিভির একটা বিশাল শখ। এই বলে এতটা বড় না। বলছে কলকাতা বিস্ট্রোতে যাবে, তো ওখানে আমরা গেছিলাম। ওখানে চাইনিজটা ভীষণ টেস্টি। তো আমি এমনি চাইনিজ পছন্দ করি। তো বলছে যে চলো ওখান থেকে খেয়ে আসি। আমাকে কোথাও যেতে হবে না, সোজা বাড়ি চলো। বলে তাহলে কাছাকাছি আমিনিয়া রয়েছে, চলো আমিনিয়াতে যাই। তো আমিনিয়ার এই ব্রাঞ্চটাতে আমরা কোনোদিন যাইনি। আমাদের বাড়ির পাশাপাশি যেটা মানে কাছে যেটা হয় ওটাতে বহুবার গেছি। আর আমি তো বলছি কোথাও যেতেই হবে না। ও এখনও ঢোকার আগে মুহূর্ত পর্যন্ত বলছে করিমসে যাবে। আমার মেনুটাও জানে যে আমার কোনটা সব থেকে বেশি পছন্দ। গ্রামস অফ হেভেন, এটা আমি আমিনিয়ার পেস্ট লাগে, পেস্ট আর নান। ভালো খাই তো অবশ্যই, কিন্তু ওটা মানে কি বলবো সেট হয়ে গেছে জানো আমিনিয়াতে, যে আমিনিয়াতে আসলে আমি কোনো কিছু না দেখে, মেনু না দেখে আমি ডিরেক্ট অর্ডার করে দিই গ্রামস অফ হেভেন, তার সাথে চিজ বাটার নান। তো না থাকলে বিরিয়ানি খেয়ে নেবো, কারণ বিরিয়ানি লাভার, বিরিয়ানি খেয়ে নেবো তাহলে। আর খিদেও পাচ্ছে, অনেক আগে খেয়ে বেরিয়েছি, যেহেতু তাড়াতাড়ি বাড়ি ফিরবো এটা ভেবে বেরিয়েছিলাম যে তাড়াতাড়ি করে দেখে ঠেকে নিয়ে যাব। আমি একা এসেছি সেটার জন্য, তো সেটা হলো কোথায়? সেই তো ওয়েট করে 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 উনি আসবেন, ওয়েট করতে 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 সেই সময় হয়েই গেল। তো তারপরে যখন এসছে এখন নিশ্চিন্ত, আর মেয়ের কথাও শুনে নিয়েছি, মেয়ে বাড়িতে খেলছে। তো ঠিক আছে চলো তাহলে, সময় আছে হাতে। সোনাই যদি মানে মামা মামা করে না, তখন আমার আর মন টেকে না। আমার ওই জন্য আমি তাড়াহুড়ো করে করছিলাম। সিটি স্টাইলে আমি টাইমই লাগাইনি, মানে উড়ে উড়ে কাজ করছিলাম। তো চলো তাহলে দেখো, নানের মধ্যে কিছু নিলে নাও, নাহলে বিরিয়ানি নিয়ে নাও। বিরিয়ানি খাবো না নান খাবো সেটা বলো। তুমি কোনটা খাবে? যেটা আমার দুটোই চলবে, দুটোই ভালো খাই।
দুটোই চলবে। আফসোস চাইনিজ কিছু নেই, মানে চাইনিজ মেনুই নেই। তো আমরা বাটার নান দিয়েছি। আর কী দিলে যেন চিকেনের, ওই চিকেনের কী দিলে, চিকেন তন্দুরি বাটার মশলা, এই দুটো আমি দিয়েছি। আর তুমি কি দিলে? তুমি কি দিলে? আমি তো বাটার নান দিই, তন্দুরি রুটি দিই। ওটা ঠিক চলে না, বাটার নান ঠিক আছে। সার্ভ করে নেবো। লাস্ট অ্যান্ড ফাইনাল টাচ বাস্কিন রবিন্স। তো এখান থেকে জাস্ট একটা আইসক্রিম খেয়ে বাড়ি। একটু ঠেলে ধরো না, অনেক কিছু হাতের মধ্যে, ছেড়ে দাও। বেটার কোনটা? বাটারস্কচ বাটারস্কচ বাটারস্কচের বাইরে কিছু নাও, বাটারস্কচ তো। ম্যাঙ্গো আর ওটা কি কেসার পেস্তা? দেখো যেটা না না, তোমার যেটা পছন্দ, না না একই ব্যাপার। তোমাকে তুমি যেটা পছন্দ করবে সেটা খাবে, ব্যাস। ম্যাঙ্গোই দিয়ে দাও। কাপে ওই ওইটাই দাও। কোনটা এবার তুমি বলো কোনটা ভালো হবে? ভালো, এটা আলাদা ফ্লেভার আছে। এটা নরমাল ম্যাঙ্গো আছে, অ্যালফানসো, এটা চিলেটো আছে। টেস্ট করে টেস্ট করে স্টার্টিং আছে। মানে এই সাইজগুলো ওগুলি এক পাউন্ডের। কোনটা কোনটা নিই? এর জন্য নেব তো বেশ কয়েকটা এই জিনিস দুটো নিই। এইটা কত? নাও না, 20 টাকা। এইটা একটা দাও, এইটা একটা দাও। লাগছে চারিদিকে। পুষ্পক একটা দাও। আর ওই হাতে কি একটা নিয়েছে, দেবো আমি একটু এগিয়ে দেবো। ভালোবাসার ছড়াছড়ি সেন্টার আছে। ফোনটা নিয়ে আসতাম জানো, ফোনটা চলছে না। ঝরে ঝরে হচ্ছে না, আজকের দিনই তো পড়বে। লাল লাল ঝাল ঝাল ভালোবাসা। লাল লাল ঝাল ঝাল ভালোবাসা আজকের দিনের জন্যই শুধু, আবার কালকের পর থেকে থিতিয়ে যাবে। এই এটার থেকেও তো ভালোই পেছনের গুলো গো, এটা নেবো না পেছনের গুলো নেবো? কোনটা ভালো হবে দাদা, এটা সামনেরটা না পেছনেরটা? এই স্কুলটায় যদি ভর্তি করতাম, আমার মেয়ে তোমায় পুরো পাগল করে দিত। এই স্কুলটাতে যদি ভর্তি করতাম আমরাও শেষ, তুমি বড় লোক হয়ে যেতে। আমার মেয়ে সকাল বিকেল। তোমার মেয়ে তো খাবে না তো, তোমার দোকান আছে না। যাদের দোকান থেকে ইন্টারেস্ট কমে যায়, বাদ বাকি সব খায়, খাবে না কেন? সব খাবে না, নষ্ট করে। খাবে না। দেখতে যে এত সুন্দর লাগে